সবাইকে স্বাগতম। Welcome to another episode of Didir School. Hope you all are well by the grace of Almighty. Today I am going to taking a class on use of should. Use of should এর উপর আজকে আমি ক্লাস নিতে যাচ্ছি। আমরা অনেকেই মনে করি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেই সিলেবাসে যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে। সেখানে বাচ্চাদের গ্রামার শেখার কোনো অপশন নেই, বাচ্চাদের স্পোকেন ইংলিশ শেখার কোনো অপশন নেই। কিন্তু আমি মূলত ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ইংরেজি বইটা ঘেটে দেখলাম। সেখানে স্পোকেন ইংলিশ একটা মানুষ যদি একটা টিচার বা একটা গার্ডিয়ান যদি চেষ্টা করে এই বইটার সাহায্য নিয়েই কিন্তু অনেক গ্রামার শেখাতে পারে এবং অনেক স্পোকেন ইংলিশ মানে অনর্গল কথা বলার জন্য যে স্কিলটা দরকার সেটাও কিন্তু শেখাতে পারে। ঠিক তেমন করেই কিন্তু আমাদের কারিকুলামটা সাজানো হয়েছে বইয়ের। বিশেষ করে ক্লাস 5 এর বইটা নিয়ে আমি যখন এখন কাজ করছি বা ক্লাস নিই তখন দেখছি প্রত্যেকটা ইউনিটের শেষে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলে একটা অংশ আছে। সেটা যদি শেখানো হয় বাচ্চা কিন্তু খুব ভালোভাবে গ্রামাটিক্যাল রুলগুলো শিখে যাবে। ইভেন এই গ্রামাটিক্যাল রুলগুলো ফলো করে যদি কোনো টিচার বা গার্ডিয়ান তাকে অনর্গল ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করানো হয়, একটা বাচ্চাকে যদি ওই গ্রামাটিক্যাল রুলগুলো ফলো করে বা যে কথোপকথন কনভারসেশনগুলো আছে বিভিন্ন ইউনিটে ক্লাস 1 থেকে শুরু করে 4-5 পর্যন্ত, সেখানে কিন্তু যে কোনো গার্ডিয়ান চেষ্টা করলে যে কোনো স্টুডেন্ট চেষ্টা করলে সে কিন্তু অনর্গল ইংরেজিতে কথাও বলতে পারে। তো আমি গত ক্লাসে ক্লাস 5 এর ইউনিট 7 এর উপর একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে অ্যাডভার্ব ছিল। তো ইউনিট 7 এর লেসন 6-7 এ ইউজ অফ শুড, ল্যাঙ্গুয়েজ ফোকাসে ইউজ অফ শুড আছে। তো সেখানে আছে ইউজ অফ শুডটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার সাথে আমি আরো কিছু অ্যাড করেছি। তো চলো শুরু করা যাক। শুড, উড এন্ড কুড আর অক্সিলিয়ারি ভার্ব। তার মানে কি শুড, উড, কুড এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব দ্যাট ক্যান সামটাইমস গেট কনফিউজিং, যা মাঝে মাঝে আমাদেরকে কনফিউজড করে ফেলে। They are the past tense of shall, will and can but are also used in other situation. Should হচ্ছে shall এর past tense, would হচ্ছে will এর past tense এবং could হচ্ছে can এর past tense। কিন্তু এগুলো অন্যান্য সিচুয়েশনে ইউজ হয়। তো আজ আমি could এবং would এর ব্যবহারটা দেখাবো না, শুধু should এর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট রুল হচ্ছে should can be used to express something that is probable. কোনো কিছু সম্ভাবনা বোঝাতে should ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখে একটু। Shams should be here by 2 PM. শাম এখানে দুইটার মধ্যে আসতে পারে, পসিবিলিটি, সে নাও আসতে পারে, পসিবিলিটি বোঝাচ্ছে যে সে আসতে পারে। He should bring Lopa with him. সে তার সাথে লোপাকেও নিয়ে আসতে পারে। লোপাকে যে আনবে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত না, বাট পসিবিলিটি আছে তার। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, নেক্সট রুল। শুড ক্যান বি ইউজড টু আস্ক কোশ্চেন। প্রশ্ন জিজ্ঞাসা করতে শুড ব্যবহার করা যেতে পারে। শুড উই টার্ন লেফট এট দিস স্ট্রিট? আমরা কি এই রাস্তাটার লেফটে টার্ন নিতে পারি? Should not you be getting ready for the work? তুমি কি কাজটার জন্য রেডি হতে পারো না? প্রশ্ন জিজ্ঞাসা করছে। Should we stay here for while? আমরা কি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে পারি, স্টে করতে পারি? Should we stay here for while? আমরা কি এখানে কিছুক্ষণ থাকতে পারি বা স্টে করতে পারি? তার মানে কি should can be used to ask question. কোশ্চেন জিজ্ঞাসা করতেও should use করা হয়। Is that clear to you? Okay, next rule. Should can be used to show obligation, give recommendation or even opinion. ক্লাস 5 এর বইয়ের যে ইউনিটটার কথা বললাম, যে ইউনিটের ল্যাঙ্গুয়েজ ফোকাসের কথা বললাম, সেখানে ছিল should can be used to advise someone, to give advice। তার মানে কিন্তু একই কথা। অব্লিগেশন অর্থ কি? বাধ্যবাধকতা। ঠিক আছে,
অপিনিয়ন কি মতামত, রেকমেন্ডেশন অর অপিনিয়ন মতামত, অর্থাৎ তুমি কাউকে তোমার মতামত দিচ্ছ বা তাকে কোনো কিছু করার জন্য অবলিগ করছো বা কোনো কিছু অ্যাডভাইস করছো, এমন কিছু অর্থ বোঝাতে শুড ব্যবহৃত হয়। তো আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। ইউ শুড স্টপ ইটিং ফাস্ট ফুড। ইউ শুড স্টপ ইটিং ফাস্ট ফুড। তোমার উচিত ফাস্ট ফুড খাওয়া বন্ধ করা। কি করছি? আমি তাকে অ্যাডভাইস দিচ্ছি বা অব্লিগেশন করছি, তার প্রতি অব্লিগেশন দিচ্ছি, বাধ্যবাধকতা করছি। ইউ শুড আনসার ইউর টিচার পলিটলি। ইউ শুড আনসার ইউর টিচার পলিটলি। তোমার টিচার যে প্রশ্ন করছে, তোমার শিক্ষক যে প্রশ্ন করছে, তার উত্তর ভদ্রভাবে দেওয়া উচিত। উচিত। ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক কেয়ারফুলি। তোমার বাড়ির কাজ যত্ন নিয়ে করা উচিত। যত্ন নিয়ে করা উচিত তার মানে কি? কোনো কিছু করা উচিত অর্থে, তোমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করা উচিত না, এই অর্থে আমরা শুডটা ব্যবহার করি। আর ইউ শুড কাউকে, আমি কাউকে অপিনিয়ন দিচ্ছি, কাউকে অ্যাডভাইস দিচ্ছি, তো সেই ক্ষেত্রে কি? ইউ শুড, হি শুড। তোমার করা উচিত বা তোমার করা উচিত না। শুডের আর একটা অর্থ উচিত বা উচিত না। শুড অর্থ উচিত, শুড নট অর্থ উচিত না। কোনো কিছু করা উচিত কিংবা উচিত না এরকম অর্থ বোঝাতে শুড অর শুড নট ইউজ হয়। তো আমরা এতক্ষণ শুডের ইউজ দেখলাম। যদি আমরা শুড নট দিয়ে তোমার এমনটি করা উচিত নয় এমন হতো, তাহলে কি করতাম? ইউ শুড নট টক ইন দ্য ক্লাস লাউডলি। ক্লাসে তোমার উচ্চস্বরে কথা বলা উচিত না। ইউ শুড নট, উচিত না, তাই তো? অব্লিগেশন দিচ্ছি। ইউ শুডন্ট রান ইন দ্য সান। তোমার রোদ্রে দৌড়াদৌড়ি করা উচিত না। ইউ শুডন্ট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার। তোমার ঠান্ডা জল খাওয়া উচিত না। ইউ শুড স্পিক ক্লিয়ারলি। তোমার স্পষ্টভাবে কথা বলা উচিত। তো আমরা বুঝতে পেরেছি, আমরা কি শুডের ইউজটা বুঝতে পেরেছি? আশা করি এই শুড দিয়ে আমরা এখন থেকে অন্তত দিনে 3টা করে সেন্টেন্স বলতে পারবো। মনে করো তোমার ছোট বোন তোমার পাশে পড়তে বসেছে, তার লেখাটা ভালো হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না, খুব জড়িঘড়ি করে লিখছে, তুমি তাকে বলতে পারো না ইউ শুড রাইট ক্লিয়ারলি? অবশ্যই বলতে পারি, তাই তো? মনে করো তোমার ছোট ভাই, সে খুব খেলা করছে, অনেকক্ষণ ধরে খেলা করছে, তুমি তাকে অনেকক্ষণ ধরে খেলা করছে, মোবাইলে গেম খেলছে, তুমি তাকে এভাবে নিষেধ করতে পারো না ইউ শুড নট প্লে গেমস এনিমোর। তোমার আর বেশিক্ষণ খেলা উচিত না, গেমস খেলা উচিত না। মনে করো তুমি তোমার ভাই অনেক জোরে চিৎকার করছে, তুমি পড়ছো, তোমার পাশে চিৎকার করছে, তুমি তাকে বলতে পারো না ইউ শুড নট স্পিক লাউডলি, সো লাউডলি। ইউ শুড নট ক্রাই লাউডলি বলতে পারি। তো যারা এই ভিডিওটা দেখছো, ক্লাস 5 বা অন্য যে কেউ হতে পারো, চেষ্টা করব আমরা এই শুড এবং শুড নটের ব্যবহার দিয়ে প্রত্যেকদিন মিনিমাম 5টা করে সেন্টেন্স ক্রিয়েট করতে। আর আমি আরো খুশি হব তোমরা যদি 5টা করে সেন্টেন্স আমার কমেন্ট বক্সে লেখো। শুড এবং শুড নটের ইউজ নিয়ে 5টা করে সেন্টেন্স যদি আমার কমেন্ট বক্সে লেখো, আমি অনেক খুশি হব। আমি বুঝতে পারবো তোমরা আমার সাথে কমিউনিকেট করছো, তাহলে আমি এইরকম ভিডিও আরো দিতে উৎসাহ পাবো। তো আমরা আশা করি শুড এবং শুড নটের ব্যবহারটা শিখে গিয়েছি। এখন আসছে ইউজ অফ উড ইউ লাইক টু, উড লাইক। এটাও কিন্তু ওই যে ক্লাস 5 এর যে ইউনিটটা আমি পড়িয়েছিলাম সেখানে ছিল, সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ফোকাসে ছিল না, কিন্তু আমি ওখান থেকে উড ইউ লাইক টু শব্দটা পেয়েছি, তাই আমি আজকে চিন্তা করলাম ইউজ অফ উড ইউ লাইক টু অর উড লাইক এর উপর তোমাদের একটা সেশন নিই। কি আছে? Would you like has the meaning want, but it is used for more polite expression. আমরা কাউকে জিজ্ঞেস করি না যে তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট? নো, এখন থেকে আমরা ডু ইউ ওয়ান্ট বলবো না, বলবো উড ইউ লাইক টু। কারণ ডু ইউ ওয়ান্টের থেকে উড ইউ লাইক টুটা অনেক পোলাইট এক্সপ্রেশন এক্সপ্রেস করে। কি করে? তুমি মনে করো কাউকে, তোমার বাবাকে জিজ্ঞেস করেছো ডু ইউ ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, মানে এটার ভিতর কিন্তু তোমার কোনো পলাইটনেস, তোমার কোনো মানে বিনয়ী ভাব প্রকাশ পাবে না। বাট ইফ ইউ টেল হিম উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, তখন কিন্তু তার মানে তার কথাটা শুনেই ভালো লাগবে। তুমি কি এক গ্লাস জল চাও? তুমি কি এক গ্লাস পানি খেতে চাও?
মানে খুব পোলাইটলি তার কাছে জিজ্ঞেস করছো। তো আমরা কাউকে যদি কোনো কিছু জিজ্ঞেস করার সময় পোলাইটলি জিজ্ঞেস করি, উত্তরটাও কিন্তু সে পোলাইটলি দেবে, তাই তো? তার মানে কি, উড ইউ লাইক টু মিন্স ওয়ান্ট, বাট আজকের থেকে আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার সময় বলবো না ডু ইউ ওয়ান্ট, কি বলবো উড ইউ লাইক টু, বা কখনোই বলবো না আজকের থেকে এই উড লাইক শেখার পর থেকে বলবো না আই ওয়ান্ট, তার পরিবর্তে কি বলবো উড লাইক, কি বলবো উড লাইক। তো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ মি। আমি যে ইউনিটটা পড়িয়েছিলাম, যে লেসনটা পড়িয়েছিলাম, সেখানে এক বান্ধবী আর এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ মি, তুমি কি আমার সাথে কিছু আমার আইসক্রিম খাবে? মানে সে খুব পোলাইটলি আস্ক করছে। আর ও যদি খেতে চায় তাহলে কি আনসার দেবে? এটা কিন্তু উড ইউ লাইক টু যখন দেওয়া হবে তখন কিন্তু কোশ্চেন আস্ক করা হবে, তখন কিন্তু কাউকে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? এখানে কিন্তু এই সেন্টেন্সটা এভাবেও বলতে পারতাম, ডু ইউ ওয়ান্ট টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ মি, একই কিন্তু মিনিং হতো, কিন্তু সেটা কি হতো, মনে হতো কি রেগে বলছে বা অন্য কোনো ভাবে বলছে। কিন্তু যখন উড ইউ লাইক টু বলছি তখন কিন্তু অনেক পোলাইট এক্সপ্রেশন এক্সপ্রেস করছে। তো সে যখন উত্তর দিচ্ছে সেও কিন্তু বলছে যে ইয়েস আই উড লাইক সাম অফ ইউর আইসক্রিম উইথ ইউ, আমি তোমার সাথে কিছু আইসক্রিম চাই, তোমার আইসক্রিম খেতে চাই। কিন্তু সে কিন্তু বলছে না ইয়েস আই ওয়ান্ট সাম অফ ইউর আইসক্রিম। আই ওয়ান্ট অর্থ কি, মানে আমি চাই, যে কোনো ভাবেই চাই, কিন্তু সেও কিন্তু ভদ্রভাবে মানে উত্তর দিচ্ছে। তো কাউকে যদি প্রশ্নটা করি আমরা পলিটলি, সেও কিন্তু আমরা পলিটলি আমাদের আনসারটা দেবে। যেমন তুমি তোমার বাবা মনে করো অফিস থেকে এসেছে, বাবাকে জিজ্ঞেস করছো উড ইউ লাইক সাম কফি, উড ইউ লাইক সাম কফি, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা হয়তো বা কফি খাবে না, তো বাবা উত্তর দিতে পারে নো আই উডন্ট লাইক কফি, না আমার কফি চাই না। সেও কিন্তু খুব সুন্দর পলিটলি তোমার আনসারটা দিল। মনে করো তুমি তোমার মাকে বলছো মা অনেকক্ষণ ধরে রান্না করছে, তুমি দেখছো মা ঘেমে গেছে, তুমি মাকে জিজ্ঞেস করছো উড ইউ লাইক এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি এক গ্লাস পানি চাও? মা দেখা গেলো বললো ইয়েস আই উড লাইক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, আমি এক গ্লাস ঠান্ডা পানি চাই। তো আমরা বুঝতে পেরেছি উড ইউ লাইক টু এবং অর উড লাইক এর ব্যবহার। উড ইউ লাইক যখন বলবো তখন কোশ্চেন ক্রিয়েট করা হলো, আর উড লাইক দিয়ে আনসার করা হলো। মনে করো তুমি তোমার বোনকে জিজ্ঞেস করছো, তুমি আম খাচ্ছ, বোনকে জিজ্ঞেস করছো তুমি কি একটু আম চাও, তুমি কি একটু আম খাবে? উড ইউ লাইক সাম ম্যাঙ্গো, উড ইউ লাইক সাম ম্যাঙ্গো। বোন দেখা গেল বললো ইয়েস আই উড লাইক সাম ম্যাঙ্গোস, হ্যাঁ আমি কিছু আম খেতে চাই। তো এরকম কিন্তু উড ইউ লাইক এন্ড এরকম কিন্তু উড ইউ লাইক টু দিয়ে আমরা কিছু কোশ্চেন ক্রিয়েট করতে পারি খুব ভদ্রতার সহিত, এবং আই উড লাইক দিয়ে সেটার আনসারও করতে পারি। তো আশা করি তোমরা উড ইউ লাইক টু আর উড লাইক এর ইউজটা বুঝতে পেরেছো। আশা করি প্রত্যেকদিন তোমরা এটা দিয়ে এই শুড এবং শুড নট এবং উড লাইক টু, উড ইউ লাইক টু এন্ড উড লাইক দিয়ে তোমরা 5টা করে সেন্টেন্স প্রতিদিন বলার চেষ্টা করবে। সেটা ভুল হোক তোমরা বলতে থাকবে, বলতে বলতে একটা সময় কিন্তু তুমি ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারবে। আর আমি আরো খুশি হব যদি উড ইউ লাইক টু আর উড লাইক দিয়ে 5টা সেন্টেন্স আমার কমেন্ট বক্সে লেখো, তাহলে বুঝবো আমার ক্লাসটা তোমরা এনজয় করেছো এবং আমার ক্লাসের আমি যে কথাটা বলছি, আমি যে কোশ্চেনটা তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা রেসপন্স করছো। তো উড ইউ লাইক কে আমরা কিছু শর্ট ফর্মে লিখতে পারি। উই ক্যান মেক দেম শর্টার বাই ইউজিং কন্ট্রাকশন। আমরা কন্ট্রাকশন ইউজ করে শর্ট ফর্ম লিখতে পারি। যেমন আই উড লাইক কে কি দিয়ে লিখতে পারি? আই অ্যাপোস্ট্রফি ডি লাইক। উই উড লাইক রে কি লিখতে পারি? শি উড লাইক রে কি লিখতে পারি? শি অ্যাপোস্ট্রফি ডি তারপর লাইক, অথবা এরকম দে উড লাইক কে কি লিখতে পারি? দে তারপর একটা ঊর্ধ্ব কমা ডি তারপর লাইক। উই উড লাইক কে কিভাবে লিখতে পারি? এভাবে, অর্থাৎ কন্ট্রাকশন ফর্মে লিখতে পারি। তো আমরা নিশ্চয়ই শুড এবং শুড নট এর ব্যবহার এবং উড ইউ লাইক টু এন্ড অর উড লাইক এর ব্যবহারটা বুঝতে পেরেছি। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো এবং যে দুটোর শব্দের ব্যবহার শেখালাম সেটা নিয়ে তোমরা স্পোকেন ইংলিশটা ট্রাই করবে।
আমাদের আপডেটগুলো পেতে চাইলে দিদির স্কুল ফেসবুক পেজ এবং দিদির স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। Thanks for watching the video. See you in the next class. Till then.